সিলেটে ধীর গতিতে নামছে কুশিয়ারা নদীর পানি। ভোগান্তিতে নাভিশ্বাস উঠছে পানিবন্দীদের। রান্না করার ব্যবস্থা না থাকায় খাবার কষ্টে ভুগছে হাজারো নারী শিশু। ত্রাণ যা বরাদ্দ হচ্ছে তাতে আশ্রয়কেন্দ্রে থাকা বানভাসীদের সামাল দেয়া যাচ্ছে না। বঞ্চিতই থাকছেন প্রত্যন্ত গ্রামের মানুষ। আহমেদ শাহিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুবুর রহমান রিপন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওসমানীনগর উপজেলার এই আশ্রয় কেন্দ্রে 10 দিন ধরে যেসব পরিবার উঠেছেন তাদের জন্য একবার বরাদ্দ হয়েছে ত্রাণ। পরে যারা এসেছেন তাদের কপালে সাহায্য জোটেনি। যারা সামান্য খাদ্য সহায়তা পেয়েছেন তা শেষ 2 দিন আগেই। কিচ্ছু না, আলিও টিয়ন দে তাই ওই এক বস্তা চাউল দিছে না, অত তাই দেখরা অত তার কিচ্ছু না। আর দিন ধরে আইছি তখন এক বস্তা মাল হয়েছে, আমরা টিয়নেও দিছ আর কিচ্ছু আমরা পাইছি না। সরকারি হিসাবে সিলেট জেলার এই উপজেলায় গত 2 দিনে বানভাসী মানুষের সংখ্যা বেড়েছে 7,000। 24 ঘন্টায় নতুন করে আশ্রয় কেন্দ্রে এসেছে 200 মানুষ। প্রত্যন্ত গ্রামগুলোতে অবস্থা করুন। 10 দিন ধরে পানির উপর বসবাস, খাবারের কষ্ট আর সহ্য হচ্ছে না সচ্ছল মানুষেরও। আমাদের খাওয়ার দাওয়ারের সমস্যা। আমাদের আগে তো 22 বন্যার সময় শুকনা খাওয়ার টাওয়ার কিছু আসছিল, ইদানিং কিছু আসে নাই। সরকারের চেয়ারম্যান সাহেবকে দেয় নাই। চুলাই উলাই পানি গ্যাসের চুলো আমরা আনতে পারছি না, কিছু পয়সার অভাব টভাব বুঝছেন। খাবার কোনো ব্যবস্থা করেন নাই এবং দেয় নাই। আমরা কোনো সরকারি খানি পাই নাই, চেয়ারম্যান সাহেব কোনো খাবার দেয় নাই। 10 দিন ধরে এই এলাকার মানুষজন এরকম পানিবন্দী অবস্থায় রয়েছেন, যাদের ঘরে খাবার আছে কিন্তু রান্নার ব্যবস্থা নেই, তাই অভুক্তই থেকে যাচ্ছেন। এই মুহূর্তে তারা যেটা বলছেন, সরকারি সহায়তার দরকার নেই, তাদের খাবার নিয়েই যদি রান্না করে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানো যায় তাহলেই তাদের মুক্তি মিলবে। জেলায় এখনও পানিবন্দী 8 লাখের মধ্যে আশ্রয় কেন্দ্রে দিন কাটছে 14,000 বানভাসীর। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। দর্শক, এই বিষয়ে আরও জানবো। সিলেট থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, 1 সপ্তাহ তো পার হয়ে গেল, কয়টি উপজেলায় ত্রাণ সহায়তা পৌঁছেছে? শাওন, 1 সপ্তাহ নাও, এখানকার মানুষজন বলছে 10 দিন। 10 দিনে আসলে এখন পর্যন্ত যে ত্রাণ তৎপরতা আমরা দেখছিলাম সেটা প্রতি উপজেলাতেই গিয়েছে, কিন্তু অপ্রতুল। জনপ্রতিনিধিরাও বলছেন যে তাদের দরকার 500 পরিবারের জন্য, তারা পাচ্ছেন 200 পরিবারের জন্য। কিন্তু এই মুহূর্তে যে অবস্থা এই ওসমানীনগর উপজেলার, আপনি দেখতে পাচ্ছেন এটি একটি আশ্রয় কেন্দ্র। সেই আশ্রয় কেন্দ্রেও কিন্তু হাঁটু পানি রয়েছে। নিচতলার ঘরগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়নি, এই উপরের তলায় পরিবারগুলোকে রাখা হয়েছে। এরা আসলে কবে ফিরতে পারবে সেটা এখন দেখার বিষয়। এখানকার যারা আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন, যে শুরুতে যেটা বলছিলেন ত্রাণ সব জায়গায় পৌঁছেছে কিনা, আমরা বাড়ি ঘরে গিয়ে যেটা দেখেছি যে সেখানকার মানুষজন কিন্তু বাড়ি ঘরে ত্রাণ পৌঁছাচ্ছে না, কিন্তু আশ্রয় কেন্দ্রে যারা আছে তারা ত্রাণ পাচ্ছেন। তবে 10 দিন ধরে আছেন এসব মানুষ আশ্রয় কেন্দ্রে, তারা একবার 10 কেজি চাল পেয়েছেন। অনেকেই বলছেন আরও 2 দিন আগেই তাদের এই যে খাবার যেটা পেয়েছিলেন সেটা শেষ হয়ে গেছে। তবে সামনে একটা বিষয় বলে রাখি যে অন্যান্য সময়ে এটা যেহেতু প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এই প্রবাসী অধ্যুষিত অঞ্চলে প্রবাসীরা কিন্তু এগিয়ে আসেন এসব মানুষের দুর্ভোগ লাঘবে। এবার সেটা তেমনটা দেখা যাচ্ছে না। কোথাও কোথাও প্রবাসীদের জন্য রান্না করা খাবার হয়তো যাচ্ছে, কিন্তু এর আগের দুর্যোগগুলোতে যেভাবে প্রবাসীরা এসব মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেভাবে পাওয়া যাচ্ছে না। জনপ্রতিনিধিরাও সেটাই বলছেন যে এবার প্রবাসীদের কাছ থেকে সেরকম সাড়া পাওয়া যাচ্ছে না। এখানকার মানুষজন মূলত অনেকটাই কষ্টে রয়েছেন, কারণ সরকারের যে ত্রাণ রয়েছে সেটা অপ্রতুল। সেটা এই আশ্রয় কেন্দ্রগুলোতে দিয়েই কিন্তু এখন পর্যন্ত কুড়োতে পারছে না এই জনপ্রতিনিধিরা। তারাও আসলে মানুষের কষ্ট দেখছেন, খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু ত্রাণ দেওয়ার ক্ষেত্রে তাদের সেই সুযোগ মিলছে না। সামনে আরেকটি বিষয় বলে রাখি যে এই উপজেলাতে
গতকাল থেকে এই 24 ঘন্টায় আরও 200 জন মানুষ বেশি আশ্রয় কেন্দ্রে উঠেছে, কারণ পানির এই উপরের দিকে নামছে, কিন্তু এই সব এলাকায় আবারও পানি বাড়তে শুরু করেছে। যারা আসলে চিন্তা করেছিলেন ঘরেই থাকবেন, শেষ পর্যন্ত আর সেটা সম্ভব হয়নি, কারণ বাড়িঘরে পানির উপরে থাকার বেশ কিছু কষ্ট রয়েছে, রান্নাবান্নার ঝামেলা রয়েছে, এবং সেখানে রান্নাবান্না করা যাচ্ছে না। সেখানে আবার আর কেউ রান্না করা খাবারও কেউ পৌঁছাচ্ছে না। সে কারণেই মূলত এসব দুর্ভোগ আরও বাড়ছে। শাওন, রিপন, তার মানে আশ্রয় কেন্দ্র থেকে আসলে এখন পর্যন্ত সবাই ঘরে ফিরতে পারছে না। ধন্যবাদ রিপন এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।